যে 7 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, যার মধ্যে আমি গত সপ্তাহে এক ধরনের কথা বলেছি। ইসলামিক বছরের প্রথম মাসটার নাম হলো মুহররম মাস, আর এটা যদি জানুয়ারি হইতো তাহলে মোটামুটি আজকে মুহররম মাসের 5 তারিখ। তাহলে যদি জানুয়ারি হইতো তাহলে কিন্তু কমপক্ষে নতুন বছর আরম্ভ হয়েছে। ভাগ্য বলা জানুয়ারি না, এটা আমাদের ইসলামিক বছরের প্রথম মাসের আজকে 5 তারিখ। আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে ইসলামিক বছরের প্রথম মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা আরেকবার আপনাদের দরবারে একটু শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে কায়নাতের সরদার রাহমাতুল আলামিন নবীর উপর মুহাম্মদ ভরা রাসূল বলে আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে গ্রামী, আমি গত সপ্তাহ বলেছিলাম যে 7 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, যার মধ্যে আমি গত সপ্তাহে এক ধরনের কথা বলেছি। যারা হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। এই সম্বন্ধে আমি গত সপ্তাহে আলোচনা করছি। আজকে আমি 2 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না ওদের সম্বন্ধে আলোচনা করব। আয়াতের আমি তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুজ জালিমিন, জালিমদেরকে পছন্দ করি না, যারা মানুষকে অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে জ্বালা যন্ত্রণা দেয়, মানুষকে জুলুম করে মানুষের উপর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে গ্রামী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে, জুলুম করেওয়ালাদেরকে পছন্দ করি না। এখন অত্যাচার জুলুম আমরা কি কি ধরনের করতে পারি, এই আয়াতের যদি ব্যাখ্যার মধ্যে একটু চলে আসলাম না, আমরা সেই জায়গার মধ্যে পাই আমাদের কথার দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের স্বভাব চরিত্রের দ্বারা, আমাদের যে কোনো কর্মের দ্বারাই কোন মানুষ যদি কষ্ট পায়, আমি বললাম জালিম আর উনি বলেন মজলুম। আমার কোন ব্যবহার, আমার কোন কথাবার্তা, আমার কোন চরিত্র, আমার কোন টাকা দিয়ে, আমার কোন একটা কর্ম দিয়ে যেন অন্য কোন মানুষের কষ্ট না পায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে আমাদেরকে শিক্ষা দিতেছে। প্যারে হাজিরানে গ্রামী, আর যদি আমরা লক্ষ্য যদি করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পজিশনের মধ্যে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্থানে রাখছে, আমরা সেই স্থান থেকে যেন আমরা অন্য কাউকে যেন কোনো সময় কোনো প্রকারের যেন কষ্ট যাতে না দেয়, আমাদের এই উদাহরণের ধ্যান রাখা দরকার আছে। সাধারণত অসরাসরি দিকে দেখা যায় যে দুনিয়ার, আমরা সচরাচর গ্রামের মধ্যে আলোচনা করি, দুনিয়ার মধ্যে মানুষ চেনাটা আমরা বহুত বড় বস্তু। মানুষ চেনা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বস্তু মানুষ চেনা। মানুষের ভিতর দিয়ে আমরা চিনতে পারি না, কিন্তু গ্রামের মুরব্বীরা কয় আমরা যদি করি না আমার খুব ভালো আছে, তো কিছু মাসে বলি কি যে ওনার মাটির সাথে তোমার মাটি আছে, আমরা কি বলছি না তাই চিনতে বলছেন বা আমরা ভালো। যদি ওনার বাথরুম যদি তোমার বাথরুম যদি আছে তাহলে তুমি চিনবা তোমার মানুষটা কতটুকু ভালো। কিন্তু মুরব্বীরা কথা বলে কয় এই কথাটা আমরা একটু করে অবজার্ভ করার পরে আমরা ভাবি না কথা ঠিক আছে, কারণ কারো বাথরুমে যদি কারো বাথরুম থাকে তাহলে বুঝবো মানুষটা কতটুকু ভালো, কারো বাড়িতে যদি কারো বাড়ি থেকে আমাদের কতটুকু ভালো। পরিস্থিতি এবং আমরা যদি আমাদের দাদাই বা আমাদের বাবাই একটা রাস্তা দিয়ে গেছে, দাদার সময় কোনো সুবিধা আছে না, বাবার সময় কোনো সুবিধা নাই, কিন্তু আমাদের সময় রাস্তা বন্ধ করে দিচ্ছে, আমরা জুলুম করতেছি, ওই জুলুম করতেছি। কারোর খেয়াল আমরা আসলে কিনা সময় আসলে কেন নয়, 10 বছর পরে একটা বিরু লাগছে, আমরা জুলুম করতেছি। একজন মানুষকে এমনি মানুষটার কোনো ভুল নাই, আমি আমার হাত পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি মানুষটাকে নির্দোষী মানুষটাকে দোষী সাজায় আমার কষ্ট দিতেছি, আমি জালিম ওনাকে আমি জুলুম করতেছি। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জালিমের মজলুম যিনাকে জুলুম করা হয় উনি এবং আল্লাহর মাঝখানে কোনো ধরনের কোনো পর্দা
সমাজের স্ট্যাটাস নিয়ে আমরা যেন তকব্বুর না করি। তার কারণে আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি একদম কমজোর করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় আমি মানুষ বানাইছি কমজোর করে। আর আমরা সম্পত্তি হওয়ার পর, পাওয়ার হওয়ার পর, সৌন্দর্য হওয়ার পর আমরা অহংকারে লিপ্ত হয়ে যাই, তকব্বুরে লিপ্ত হয়ে যাই। তাই আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তোমাদের কাছে সৌন্দর্য আছে ঠিক আছে, পাওয়ার আছে ঠিক আছে, টাকা পয়সা আছে ঠিক আছে, তুমি খুব জ্ঞানী গুণী ঠিক আছে, এই সমস্ত কিছু আমি তো দিছি, সুতরাং তোমরা তকব্বুর করো না। তকব্বুর আমি আল্লাহ পাক পছন্দ করি না। এই আয়াতের তফসির লেখেন যে মুফাসসিরুল ইসলাম ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত কমজোর করে বানাইছেন। একটা উদাহরণ উনি বোঝাবার জন্য লিখছেন যে একটা মুরগি যদি ডিমের থেকে বাচ্চা ফোটায়, মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর পর কিন্তু 2-4-5 সেকেন্ডের মধ্যে কিন্তু বাচ্চা এক লাইনে উঠে খাওয়া দাঁড়িয়ে পড়ে, তাই না? গরু একটা বাছুর যদি জন্ম দেয়, বাচ্চা একটা যদি জন্ম দেয়, দেখবেন 2-4-5 মিনিটের মধ্যে উঠে হাঁটাহাঁটি করা আরম্ভ করছে। কিন্তু আমরা যারা ভাবি যে আমরা খুব পাওয়ারফুল, আমরা খুব শক্তিশালী, আমাদের কাছে বহু কিছু আছে, আল্লাহ আমাদেরকে কমজোর করে বানাইছে যে আমরা জন্ম হওয়ার পর অন্তত 1 বছর আমরা কুলে ফেলা লাগবে। ওই 1 বছরের মধ্যে আমরা ইচ্ছা করে কিছু খাবার পাই না, আমরা খিরে দেওয়া লাগে। কিন্তু মুরগি বাচ্চা একটা জন্ম হওয়ার 2-4-5 মিনিটের পরে নিজের খাবার নিতে খাওয়া আরম্ভ করে। এই কল্পনা করে আমরা মুরগি বাচ্চা বেশি পাওয়ারফুল, কারণ উনি জন্ম হয়ে উনি নিজে খাবার পাওয়া হয়ে যায়। কিন্তু আমরা ভাবি যে আমরা পাওয়ারফুল, অথচ আমরা পাওয়ারফুল না। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে কমজোর করে। আরেকটা আয়াতের মধ্যে আছে খুলিকাল ইনসানু মিন নুতফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে নাপাক পানির মাধ্যম দিয়ে। আমরা কি দিয়ে বানাই, আমরা কি দিয়ে বাহাদুরি করি, সদাগুলো থেকে খারাপ। সুতরাং আমাদের জানার দরকার আছে যে আমরা কিন্তু জীবনে কোনোদিন নিজের সীমা যেন অতিক্রম না করে যায়। আমরা যেন জীবনে কোনোদিন মানুষকে যেন আমাদের কোনো একটা কথার বস্তু পাবো আমরা খুব কষ্ট লাগে। আর আমরা জীবনে কোনোদিন কোনো একটা বস্তু যেন অহংকার ভ্রমণ যাতে না করি। এই বস্তুগুলো আমরা যদি ছেড়ে দিতে পাই, একটা আয়াত লাস্টে একটা আয়াত আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মানবতাকে পছন্দ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাধারণত মেনে খেলা এই তিনটা পাঠ আগামী 4 ইনশাআল্লাহ সামনে জমা হবে। তো যেহেতু মুহররম মাস চালু হয়ে গেছে, সামনে দিকে বুধবার এসেছে, এই বুধবারটা হলো মুহররম মাসের 10 তারিখ। আমরা যারা আছি আমরা আর আমার মা বোনদের আমরা চাই বর্ণনা যে মুহররম মাসে 10টা রোজা রাখা লাগে। 10টা রোজা যদি সম্ভব যদি না হয়, কমাস কম 3টা রোজা নাই বা 2টা রোজা তো রাখাই লাগে। ওই 2টা রোজা হলো 10 তারিখ 11 তারিখ, আর 3টা যদি না হয় তাহলে 9 তারিখ 10 তারিখ 11 তারিখ, এই 3 দিন রোজা আমাদের রাখা লাগে। রাখার দরকার আমরা জন্য বাড়িতে রোজা রোজা রাখার সম্বন্ধে আমরা আলোচনা করি। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের আত্মীয়স্বজন, মুরব্বী মা আছে, মুরব্বী বাবা আছে, যারা আছে আশেপাশে যারা আছে ওনাদের তারা শোনায় দেবে যে মুহররম মাস শুরু হয়ে গেছে। এই বুধবার মুহররমের 10 তারিখ, বুধবার বৃহস্পতিবার আমাদের রোজা রাখার দরকার আছে। পরবর্তী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিনে রোজা রাখার দরকার আছে। বিশেষ সময় আল্লাহ আমাদের সাথে কথা বলে মানে তারপর আমরা প্রত্যেক কথা বলে আমি সবাই সুন্দর করে আসসালামু আলাইকুম।